তারপরে হঠাৎ করে সে আমাকে একটা জায়গায় নিয়ে যায়, আমি জায়গাটা চিনি না। এই ঢাকা শহরে এসে সে আমাকে বিক্রি করে দেয় পতিতালয়ে। তারপরে তার নাম্বারে অনেক ফোন করছি, কিন্তু তাকে আর পাইনি। অনেক দিন পর জানতে পেলাম যে সে নাকি এখন বিদেশে আছে। আর আমি যেভাবে হোক না কেন ওই পতিতালয় থেকে পালিয়ে আসছি। তারপর আর বাসাতেও যাইনি, কারোর সঙ্গে কোনো যোগাযোগও করিনি। তারপরে আমি এই গার্মেন্টসের মধ্যে ভর্তি হই, এই গার্মেন্টসে কাজ করি, একটা হোস্টেলের মধ্যে আসি। আমি কোনো রকম আমার দিন পার হচ্ছে। তারপর আমি বললাম, তুমি আমাকে একটাবার ফোন দিয়ে বলতে পারতে। তখন রূপা বলল, না, তোমার সঙ্গে আমি বেইমানি করেছি, তোমাকে আমি ঠকিয়েছি, কি করে এই মুখটা আর তোমাকে দেখাবো, সেই জন্য আর তোমাকেও আমি বলিনি। আমি বললাম যে শোনো, ও হয়তো বা বাটপার হতে পারে, কিন্তু আমি তো না। আমি তো 1 বছর তোমাকে নিঃসন্দেহে ভালোবেসেছি, তোমার ফোনের পাসওয়ার্ডটাও আমি জানতে চাইনি, তাহলে তুমি আমাকে একটাবার কেন বলনি? তখন রূপা বলল, প্লিজ আর এসব বলিও না, এখন আমাকে যেতে দাও, আমার সময় নেই, আবার গার্মেন্টস যেতে হবে, আজকে আমার নাইট ডিউটি। আমি বললাম যে শোনো, তুমি এগুলো সব ছেড়ে দাও, তুমি আমার সঙ্গে চলো। তখন রূপা বলল, না, আমি পারবো না, কারণ আমি তোমাকে ঠকিয়েছি, আর আমি কষ্ট দিতে চাই না। আমি বললাম যে প্লিজ, আমি তোমাকে অনেক ভালোবাসি, দেখো তোমার জন্য আজ পর্যন্ত আমি চাকরি বাকরি সবকিছু ছেড়ে দিয়ে এই ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছি। আমার বিশ্বাস ছিল যে আমি তোমাকে একদিন না একদিন পেয়ে যাব। তখন রূপা বলল, প্লিজ এগুলো আর মনে করিয়ে দিও না। আমি বললাম যে শোনো, তুমি আমার সঙ্গে চলো। রূপা কিছুতেই রাজি নয়, কিন্তু আমি রূপাকে অনেক জোর করে বাসায় নিয়ে আসছি। বাসাতেও মেনে নেয়নি, কি আর করার, প্রিয় মানুষটাকে তো পেয়ে গেছি, আর হারাতে দিব না। তারপরে একটা মসজিদের মধ্যে গিয়ে আমরা দুজন বিয়ে করি। বিয়ে করার পরে আমাদের ছোট্ট একটা সংসার হয়। যাই হোক, যতই কষ্ট যাক না কেন, প্রিয় মানুষটাকে তো আবার পেলাম। সে হয়তো একটা ভুল করছে, কিন্তু সেই জন্য কি সারা জীবন তার উপর অভিমান করে থাকবো? না, তাকে আমি ভালোবাসি। সে আমার প্রিয়তমা, রূপা। আমি ভাবতেও পাইনি যে আমি কোনোদিন তাকে পেয়ে যাব। আর রূপা আমাকে বলল, যে মানুষটা আমার জন্য ক্ষতিকর আমি তাকেই বেছে নিয়েছিলাম, আর তোমাকে আমি দূরে সরিয়ে দিয়েছিলাম। আই এম সরি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি বললাম যে ধুর পাগলি, এগুলো বলে না। তারপরে সঙ্গে সঙ্গে সে বলল, আই লাভ ইউ। আমি বললাম যে ওকে। তারপরে আমি তাকে বুকে জড়িয়ে নিলাম। সো গাইস, বলুন গল্পটি কেমন লাগলো? আশা করি অনেক ভালো লাগছে। প্লিজ গাইস, তাড়াতাড়ি আমার পেজের মধ্যে 10K